আপনি শান্ত হন স্যার, আর একটু ওষুধ খান। মেল ফেলবি নাকি? দে। ওই 5,000 টাকা কি করেছি তাই বল। কি করবো? ছেলে পেলে এনজয় করলে 3,000 টাকা লিছে আর 2,000 টাকা ভোট কিনে চাচা বাড়িতে দিয়ে এসছি। দিয়ে আসিনি চাচা? হ্যাঁ, আমি শুধু ওইটুকুই পেয়েছি। ছি, আপনাদের লজ্জা করে না? যারা আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে জিতাচ্ছে, আপনারা তাদের হক মেরে খাইছেন। আপনারা যা অন্যায় করেছেন তার জন্য আপনাদেরকে যাবজ্জীবন জেল দেওয়া হবে। কিন্তু তাতে সাধারণ মানুষ সুবিচার পাবে না। তাই আমি চাই সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আসে সেগুলো জানে তারা সঠিকভাবে পায়। ঠিক আছে? ঠিক আছে জোসেফ। আগামী 3 মাসের মধ্যে ওই চাচার ঘর যেন হয়ে যায়। আর এই 3 মাস চাচা মেম্বারের বাড়িতে থাকবে। ঠিক আছে? হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ঘর চুরি নাটকটা ছিল সত্যিকার অর্থেই সমাজের কিছু গরিব লোক আর মেম্বার চেয়ারম্যানদের বাস্তব চিত্র। তো প্রিয় বন্ধুরা, ঘর চুরি নাটকের দ্বিতীয় পর্ব কবে আসবে বা আসতে পারে নাকি আসবে না সেটি নিয়ে আজকের এই ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ঘর চুরি নাটকটা সত্যির অর্থেই কিছু সমাজের বাস্তব চিত্রকে লক্ষ্য করে। আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যানগুলা ঠিক এরকমটাই নিচু, যেখানে 2টি পয়সার জন্য গরিব দুঃখীদের হক মেরে তারা নিজেদের বাড়িঘর বানিয়ে নিচ্ছে এবং অনেক মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন ঘর চুরি নাটকটায় এক গরিব দুঃখীর নামে একটি ঘরের জন্য কিছু টাকা এসেছিল। সেখান থেকে কিছু টাকা চেয়ারম্যান খেয়েছে এবং কিছু টাকা মেম্বার, আর কিছু টাকা খেয়েছে মেম্বারের কিছু পরিচিত লোক। আর এভাবেই সমাজের কিছু গরিব লোকেরা তাদের পাওনা ঠিকভাবে পাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন ঘর চুরি নাটকটায় আদালত থেকে ন্যায্য বিচার পেলেও সমাজে পুরোটাই বিপরীত। বর্তমান সমাজে মেম্বার চেয়ারম্যানগুলা তারা এভাবে টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের এত পাওয়ারের জন্য গরিব দুঃখীরা তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতেও অনেক ভয় পায়। তো প্রিয় বন্ধুরা, ঘর চুরি নাটকটায় সবাই মিলে এত সুন্দর অভিনয় করেছে যে সকল নাটক প্রেমিকদের মন কেড়ে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এত ধামাকা ইন্টারেস্টিং ঘর চুরি নাটকটা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ঘর চুরি নাটকটি এখনো দেখেননি তারা এখনই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঘর চুরি নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্রিয় বন্ধুরা, সবথেকে দুঃখের খবর হইতেছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে ঘর চুরি নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তাদের আর কোনো পরিকল্পনা নেই। আর যদি ঘর চুরি নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে তাদের কোনো পরিকল্পনাও হয়, সাথে সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেল থেকে আপডেট জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ঘর চুরি নাটকটা ছিল সত্যিকার অর্থেই সমাজের কিছু গরিব লোক আর মেম্বার চেয়ারম্যানদের বাস্তব চিত্র। তো প্রিয় বন্ধুরা, ঘর চুরি নাটকের দ্বিতীয় পর্ব কবে আসবে বা আসতে পারে নাকি আসবে না সেটি নিয়ে আজকের এই ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ঘর চুরি নাটকটা সত্যির অর্থেই কিছু সমাজের বাস্তব চিত্রকে লক্ষ্য করে। আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যানগুলা ঠিক এরকমটাই নিচু, যেখানে 2টি পয়সার জন্য গরিব দুঃখীদের হক মেরে তারা নিজেদের বাড়িঘর বানিয়ে নিচ্ছে এবং অনেক মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন ঘর চুরি নাটকটায় এক গরিব দুঃখীর নামে একটি ঘরের জন্য কিছু টাকা এসেছিল। সেখান থেকে কিছু টাকা চেয়ারম্যান খেয়েছে এবং কিছু টাকা মেম্বার, আর কিছু টাকা খেয়েছে মেম্বারের কিছু পরিচিত লোক। আর এভাবেই সমাজের কিছু গরিব লোকেরা তাদের পাওনা ঠিকভাবে পাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন ঘর চুরি নাটকটায় আদালত থেকে ন্যায্য বিচার পেলেও সমাজে পুরোটাই বিপরীত। বর্তমান সমাজে মেম্বার চেয়ারম্যানগুলা তারা এভাবে টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের এত পাওয়ারের জন্য গরিব দুঃখীরা তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতেও অনেক ভয় পায়। তো প্রিয় বন্ধুরা, ঘর চুরি নাটকটায় সবাই মিলে এত সুন্দর অভিনয় করেছে যে সকল নাটক প্রেমিকদের মন কেড়ে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এত ধামাকা ইন্টারেস্টিং ঘর চুরি নাটকটা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ঘর চুরি নাটকটি এখনো দেখেননি তারা এখনই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারে।
আর যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঘরচুরি নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্রিয় বন্ধুরা, সবথেকে দুঃখের খবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে ঘরচুরি নাটকটি দ্বিতীয় পর্ব নিয়ে তাদের আর কোনো পরিকল্পনা নেই। আর যদি ঘরচুরি নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে তাদের কোনো পরিকল্পনাও হয়, সাথে সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেল থেকে আপডেট জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ঘরচুরি নাটকটা ছিল সত্যিকার অর্থেই সমাজের কিছু গরিব লোক আর মেম্বার চেয়ারম্যানদের বাস্তব চিত্র। তো প্রিয় বন্ধুরা, ঘরচুরি নাটকের দ্বিতীয় পর্ব কবে আসবে বা আসতে পারে নাকি আসবে না, সেটি নিয়ে আজকের এই ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ঘরচুরি নাটকটা সত্যির অর্থেই কিছু সমাজের বাস্তব চিত্রকে লক্ষ্য করে। আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যানগুলা ঠিক এরকমটাই নিচু, যেখানে দুটি পয়সার জন্য গরিব দুঃখীদের হক মেরে তারা নিজেদের বাড়িঘর বানিয়ে নিচ্ছে এবং অনেক মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন ঘরচুরি নাটকটায় এক গরিব দুঃখীর নামে একটি ঘরের জন্য কিছু টাকা এসেছিল। সেখান থেকে কিছু টাকা চেয়ারম্যান খেয়েছে এবং কিছু টাকা মেম্বার, আর কিছু টাকা খেয়েছে মেম্বারের কিছু পরিচিত লোক। আর এভাবেই সমাজের কিছু গরিব লোকেরা তাদের পাওনা ঠিকভাবে পাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন ঘরচুরি নাটকটায় আদালত থেকে ন্যায্য বিচার পেলেও সমাজে পুরোটাই বিপরীত। বর্তমান সমাজে মেম্বার চেয়ারম্যানগুলা তারা এভাবে টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের এত পাওয়ারের জন্য গরিব দুঃখীরা তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতেও অনেক ভয় পায়। তো প্রিয় বন্ধুরা, ঘরচুরি নাটকটায় সবাই মিলে এত সুন্দর অভিনয় করেছে যে সকল নাটক প্রেমিকদের মন কেড়ে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এত ধামাকা ইন্টারেস্টিং ঘরচুরি নাটকটা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ঘরচুরি নাটকটি এখনও দেখেননি, তারা এখনই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঘরচুরি নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্রিয় বন্ধুরা, সবথেকে দুঃখের খবর হইতেছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে ঘরচুরি নাটকটি দ্বিতীয় পর্ব নিয়ে তাদের আর কোনো পরিকল্পনা নেই। আর যদি ঘরচুরি নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে তাদের কোনো পরিকল্পনাও হয়, সাথে সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেল থেকে আপডেট জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ঘরচুরি নাটকটা ছিল সত্যিকার অর্থেই সমাজের কিছু গরিব লোক আর মেম্বার চেয়ারম্যানদের বাস্তব চিত্র। তো প্রিয় বন্ধুরা, ঘরচুরি নাটকের দ্বিতীয় পর্ব কবে আসবে বা আসতে পারে নাকি আসবে না, সেটি নিয়ে আজকের এই ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ঘরচুরি নাটকটা সত্যির অর্থেই কিছু সমাজের বাস্তব চিত্রকে লক্ষ্য করে। আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যানগুলা ঠিক এরকমটাই নিচু, যেখানে দুটি পয়সার জন্য গরিব দুঃখীদের হক মেরে তারা নিজেদের বাড়িঘর বানিয়ে নিচ্ছে এবং অনেক মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন ঘরচুরি নাটকটায় এক গরিব দুঃখীর নামে একটি ঘরের জন্য কিছু টাকা এসেছিল। সেখান থেকে কিছু টাকা চেয়ারম্যান খেয়েছে এবং কিছু টাকা মেম্বার, আর কিছু টাকা খেয়েছে মেম্বারের কিছু পরিচিত লোক। আর এভাবেই সমাজের কিছু গরিব লোকেরা তাদের পাওনা ঠিকভাবে পাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন ঘরচুরি নাটকটায় আদালত থেকে ন্যায্য বিচার পেলেও সমাজে পুরোটাই বিপরীত। বর্তমান সমাজে মেম্বার চেয়ারম্যানগুলা তারা এভাবে টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের এত পাওয়ারের জন্য গরিব দুঃখীরা তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতেও অনেক ভয় পায়। তো প্রিয় বন্ধুরা, ঘরচুরি নাটকটায় সবাই মিলে এত সুন্দর অভিনয় করেছে যে সকল নাটক প্রেমিকদের মন কেড়ে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এত ধামাকা ইন্টারেস্টিং ঘরচুরি নাটকটা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ঘরচুরি নাটকটি এখনও দেখেননি, তারা এখনই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারে। আর যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঘরচুরি নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্রিয় বন্ধুরা, সবথেকে দুঃখের খবর হইতেছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে ঘরচুরি নাটকটি দ্বিতীয় পর্ব নিয়ে তাদের আর কোনো পরিকল্পনা নেই। আর যদি ঘরচুরি নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে তাদের কোনো পরিকল্পনাও হয়, সাথে সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেল থেকে আপডেট জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।